বিরতির পর ফিরে এলাম মেরো স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে দ্বিতীয় ঘন্টার অতিথি, তিনি একজন সমাজকর্মী সংগঠক মোহাম্মদ শহীদুল ইসলাম রিপন। চলুন দর্শক, আমরা তার সাথে গল্প করি। যে প্রসঙ্গটাতে ছিলাম, লাইক এরকম হয় না যে অনেকের তো অনেক রকম রক্ত, এবং অনেক রক্তই আছে রেয়ার। তো যাদের রক্ত রেয়ার, যেমন হচ্ছে কি ধরেন বি নেগেটিভ, আমি যদি বলি ও নেগেটিভ, তো এবি নেগেটিভ, এই নেগেটিভ রক্ত যাদের আছে তাদেরকে আপনারা কিভাবে আসলে আয়ত্তে রাখেন? সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? মানে ইনফ্যাক্ট যারা মানে রক্তের জন্য যারা কাজ করে, যারা রক্ত চোষা, আমরা তাদের কাছে সব গ্রুপের রক্তই রেয়ার। মানে এটা আপনি হয়তো মানে মনে করবেন যে এটা কেমন হলো কথাটা। আমি বলি যে আমাদের দেশে সব থেকে বেশি হচ্ছে বি পজিটিভ। তো বি পজিটিভ সবচেয়ে বেশি মানে হচ্ছে রোগীও কিন্তু আপনার বেশি। এভাবে কিন্তু কেউ দেখে না বিষয়টা। এবি নেগেটিভ সব থেকে রেয়ার, কিন্তু এবি নেগেটিভের রোগীও কিন্তু সব থেকে রেয়ার। তো সমস্যা যেটা যে বি পজিটিভ হয়তো খোঁজার জায়গাটা বড়, স্পেসটা বড়, এবি নেগেটিভের খোঁজার স্পেসটা কম, মানে কম আর কি, কারণ কম লোকের মধ্যে আছে। আমরা যেটা করি যে আমরা লিস্টটা তো যেহেতু আমাদের মেনটেন করা হয়, আমরা চেষ্টা করি। আমরা কিন্তু এখনো বলতে পারি না যে আমরা আমাদের কাছে সবাই রক্তের জন্য যারাই আসুক আমরা সবাইকে দিতে পারছি, এটা কিন্তু আমরা বলতে পারছি না। এটা কিন্তু সম্ভব হয় না, হয়তো আমরা দিতে পারি না এখনো আমাদেরকে না বলতে হয়। কিন্তু আমরা চেষ্টা করি, আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা ওরা চেষ্টা করে, আন্তরিকভাবে চেষ্টা করে যে ম্যানেজ করে না দেওয়া। আপনি দেখবেন যে যারা প্রকৃত অর্থে আমাদের যে বাঁধন কর্মী যারা, তার কাছে যখন একটা ব্লাড রিকোয়েস্ট আসে, এইটা সে যতক্ষণ পর্যন্ত এটা সলভ করতে না পারে, তার ভিতরে একটা কাজ করতে থাকে যে আমি এটা পারলাম না, চেষ্টা করতে থাকে। সে একটা পর্যায়ে গিয়ে হয়তো তাকে অনেক সময় না বলতে হয়। এই কর্মীগুলো আপনারা জোগাড় করেন কিভাবে? এটা ওই যে যখনই ফার্স্ট ইয়ার ভর্তি হয় আমাদের, তখন আমরা ওদেরকে বিভিন্নভাবে অন্যান্য সংগঠনের মতোই আমরা প্রথমত হলো যে বড় ভাইরা চেষ্টা করে তাদেরকে পিক করার জন্য, আমরা তাদের নবীন বরণ দেই, তাদের যে গ্রুপ টেস্টটা করি, গ্রুপ টেস্টিং এর সময় আমরা যেটা করি আপনাদের পক্ষ থেকে, আমাদের বাঁধনের পক্ষ থেকে, হ্যাঁ, আমরা যখন গ্রুপ টেস্টটা করি, ফ্রি ব্লাড গ্রুপিং করি ওদের জন্য, সেখানে হয়তো ওদেরকে ফুল দেওয়া হয়, চাবির রিং দেওয়া হয়, কলম দেওয়া হয়, এগুলো দেওয়া হয় তখন উদ্বুদ্ধ করার জন্য, অ্যাটাচ করার জন্য। এর মধ্যে থেকে আমরা যখন আমরা অনেক সময় বেছে নিই যে এই ছেলেটা খুবই ভালো মেলামেশা করতে পারে, বন্ধুদের মধ্যে বন্ধুপ্রিয়, তখন আমরা ওকেও টার্গেট করি যে ও আসলে আমাদের সংগঠনে ভালো কাজ করতে পারবে। আবার অনেকেই তো ধরেন যে আমার মতো এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে এখন, যে হয়তো নিজের ফ্যামিলির কারোর জন্য লাগছে, তারা অটোমেটিক্যালি তারা বলে যে না ভাই আমি কাজ করবো সংগঠনে, একটা ভালো কাজের জন্য আসবো। এই যে আপনি ধরেন যে আপনি বলছেন যে আপনারা নবীন বরণ দিচ্ছেন, ফুল দিচ্ছেন, চাবি রিং দিচ্ছেন, চাবি দিচ্ছেন, তো এগুলো পেছনে কিন্তু একটা ফান্ডের প্রয়োজন আছে। আমরা কিবরিয়া জানতে চাচ্ছিল যে আমি যেটা বলবো যে ফান্ডটা আপনারা কিভাবে আসলে আমাদের যখন আমরা প্রথম শুরু করি তখন তো আমাদের কোনো টাকা পয়সা নিজেদেরও ছিল না, আমরা বন্ধু বান্ধব এবং বাঁধন কর্মীরাই চাঁদা দিয়ে আমরা এই সংগঠনটা চালাই। এবং এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে আমাদের সংগঠনটা আমাদের বাঁধন কর্মীদের চাঁদাই প্রধানত চলে। বাঁধন কর্মীরা মানুষকে সার্ভ করছেন, তারপর নিজের পকেটে টাকা দিচ্ছি আমরা। এখানে আমাদের ধরেন আমাদের ফান্ডের সোর্সটা একটু রেস্ট্রিকশন আছে। আমরা যেই প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেই আমরা। যেমন ধরেন আমরা কোনো একটা ইউনিটে বা কলেজে ব্লাড গ্রুপিং করবো, আমরা প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লিকেশন করে যে স্যার আমাদের এত টাকা খরচ হবে, আপনি কতটা একটু হেল্প করেন। উনি হয়তো করলেন অথবা করলেন না। সেক্ষেত্রে আমরা আমাদের যে বাঁধন কর্মীরা যারা আছে, সিনিয়ররা যারা আছে উপদেষ্টা লেভেলে, বা আমাদের সম্মানিত সদস্য যারা আছে, বিশেষ সদস্য যারা আছে, এদেরকে দিয়ে আমরা তখন, এরা কিন্তু সবাই প্রতি মাসে বা ইয়ারলি একটা কন্ট্রিবিউশন আমরা করি সংগঠনের জন্য, সেটা দিয়ে এই সংগঠনটা চলে। এবং সংগঠন চলতে আমাদের খুব বেশি পরিমাণে টাকার দরকার হয় না, মানে বেশি টাকার দরকার হয় না বলেই ছাত্রদের দ্বারা পরিচালিত এই সংগঠনটা এতদিন পর্যন্ত ভালোভাবে টিকে আছে। যদি এখানে খুব বেশি পরিমাণে টাকার ইনভলভমেন্ট থাকতো তাহলে অনেক কোশ্চেন তৈরি হতো। এবং আমরা এটার খুব নজর রাখি কিন্তু, মানে আমাদের সংগঠনের এটা একটা মানে বিউটি আর কি, যে আমাদের এই যে 17টা বছর আমরা কাজ করছি, 92টা ইউনিট, আমাদের 92টা ইউনিটে প্রতি বছর কমিটি চেঞ্জ হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে, প্রতি বছর হিসাব দেওয়া হচ্ছে, এবং নির্দিষ্ট সময়ে পরপর ছাত্র ছাড়া কেউ ওই কমিটিতে থাকতে পারবে না। এই নিয়মগুলো খুবই সুন্দরভাবে পালিত হচ্ছে। আপনি বাংলাদেশের আর কোনো সংগঠন এরকম আছে কিনা আমার জানা নেই। চমৎকার, অনেক বেশি চমৎকার। হ্যাঁ, সেই এই তো আপনি যে এতদিন যাবত রক্তদান কর্মসূচির সাথে জড়িত আছেন, দিচ্ছেন, তো এক্ষেত্রে হয় না যে অনেক কোনো ঘটনা যেটা আপনার এখনো মনে পড়ে বা আপনার হৃদয়ে গেঁথে আছে? না, ঘটনা তো আসলে অনেক ঘটনা এরকম আছে। তো তারপরও মনে রাখার মতো বা আপনার দুটো ঘটনা বলি যেহেতু সময় নেই। একটা হলো যে আমি শহীদুল্লাহ হলে তখনও আমার প্রায় শেষের বছর, আমি 98 সালের, তো রোজার মাস, ওই সময় তখন আমাদের সংগঠন মাত্র শুরু হয়েছে, তখনও এতটা বড় হয়নি সংগঠন। তো পিজি হাসপাতালে একটা সিজার অপারেশনের একজন পেশেন্টের জন্য আমরা রক্ত দিচ্ছিলাম আর কি। উনি, আমার এখনো মনে আছে, ওনার যে দেবর আর কি, উনি আমার কাছে আসছিলেন সেহরি খাওয়ার পরে, মানে আমরা সেহরি খেয়ে দরজা বন্ধ করে মাত্র ঘুমাইছি, এই সময় উনি নক করলেন আমার রুমে,
খুব বিধ্বস্ত চেহারা। বললেন যে এরকম আমার ভাবি বৌদি, উনি হিন্দু ছিলেন, ওনার ইন্টারনাল ব্লিডিং কিছুতেই বন্ধ হচ্ছে না, তো রক্ত লাগবে। ওনাকে আমরা প্রায় সবগুলা তখন যেসব হলে ছিল ওই রোজার মাসে আমরা প্রায় ওনাকে প্রায় 32 ব্যাগ রক্ত দিয়েছিলাম আমরা পরবর্তী 7 দিনে। ব্যাগ? হ্যাঁ, কিন্তু ওনাকে আমরা বাঁচাতে পারিনি। মানে ওনার ওই সিজার অপারেশনের সময় আনফরচুনেটলি কোথাও একটা বড় ভেইন কেটে যাওয়ার কারণে, অথবা ওনার হয়তো ওই ব্লিডিং বন্ধ হওয়ার কিছু মেকানিজম থাকে শরীরের মধ্যে, সেই মেকানিজমে কোনো সমস্যা ছিল, এই কারণে ওনাকে বাঁচানো যায়নি। কিন্তু ওনার বাচ্চাটাও উনি মারা যাওয়ার পরে মানে কয়েকদিন পরে বাচ্চাটাও মারা গেছে। আমি একটু যোগাযোগ রাখছিলাম আর কি অনেকদিন। এটা আমার খুব কষ্টদায়ক ছিল বিষয়টা, মানে যে এত চেষ্টা করার পরে ওই সময় যে ওনাকে বাঁচানো গেল না। অনেকেই তো মারা যাচ্ছে, রক্তের অভাবে মারা যাচ্ছে এখনো অনেকেই, কিন্তু এটা আমার মানে খুব ভিতরে করছিল। আর একটা খুব ভালো লাগার ঘটনা আছে, সেটা হলো যে আমাদের 2004 সালে বাঁধনের উপরে একটা প্রথম আলো আমাদের একটা কাভার স্টোরি করছিল ছুটির দিনে বাঁধনের উপরে। এটা পড়ার পরে সম্ভবত ফেনী বা লক্ষ্মীপুরের ওইখান থেকে একজন মানে রক্তগ্রহীতা, উনি আমাদের দ্বারা উপকৃত হয়েছিলেন, উনি চিঠি লিখেছিলেন আমাদেরকে যে আমি আপনাদের এটা পড়ার পরে আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য চিঠিটা পড়ছি, যে ধন্যবাদটা আমি আগে জানাতে পারিনি। আমাদের দেশের মানুষ তো মনে করেন সহযোগিতার জন্য আসে, কিন্তু সচেতনতার লেভেলটার কারণে তারা কিন্তু ঠিকমতো কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারে না। এটা দোষ না, এটা আমাদের এরকমই আমাদের দেশের মানুষ। রাইট, আমি একটু একদম ছোট ছোট করে উত্তর চাই। সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা আছে তারা যদি বাঁধন থেকে কোনো হেল্প চায় কিভাবে যোগাযোগ করবে? তারা যেমন এখন ধরেন হসপিটালগুলোতে, আমাদের ঢাকার হসপিটালগুলোতে সব জায়গায় বাঁধনের ঠিকানা দেওয়া আছে। আমাদের টিএসসি বাঁধন অফিস আছে, সেখানে এই অফিসটা সন্ধ্যার পরে খুলে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তারপরে আপনার আমাদের প্রত্যেকটা হলে অফিস আছে, মানে আমাদের যেসব কাজ আছে বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জোন বা বুয়েট জোন বা আমাদের যে কলেজগুলোতে ঢাকা শহরে আছে, এখানে সব জায়গায় কাছাকাছি হসপিটালগুলো জানে আর ওনাদেরকে কোথায় পাঠাতে হবে। ব্লাড ব্যাংকের লোকজন জানে যে ঠিক আছে আপনি বাঁধনের অমুক জায়গায় যান। যে কোনো একজন মেম্বারের সাথে যোগাযোগ করলেই যোগাযোগ মোটামুটি করলে নেটওয়ার্কটা পেয়ে যাবে। আচ্ছা, এবার আসি ব্লাড দেবার ঘটনাতে। সাধারণ মানুষের মনে যে ভয়টা আছে সেটার আসলে ভয়ের কোনো কারণ নেই। আমি যতদূর জানি যে 3 মাস পর পর ব্লাড 4 দেওয়া মাস যায় পর পর আমরা বা 4 মাস পর পর। এটা দিলে আসলে কি পরিমাণ শরীরের জন্য ভালো, আমি একটু আপনার কাছ থেকেই শুনতে চাই। রক্ত দেওয়াতে শরীরে তো অবশ্যই আপনি যদি বলেন একজন মেডিকেলের দিক থেকে, মানে রক্ত দিলে তো শরীর থেকে কিছু তো চলে যাচ্ছে, তাহলে এটা একটা ক্ষতি। সব কিছু যদি আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেন, যে রক্ত দিলাম আমি হয়তো সকালবেলা যদি নাস্তা না করি একদিন, তাহলেও তো একটু দুর্বল লাগবে, অথবা হঠাৎ করে একদিন যদি আপনি ব্যাডমিন্টন খেলেন সকালবেলা উঠে, তাহলেও তো আপনার খারাপ লাগবে পরে। রক্ত দিলে আসলে খুব বেশি দুর্বল লাগে এরকম কেউ বলে নেই। রক্ত দিলে উপকারের মধ্যে আছে যে আপনি 4 মাস পর পর আপনি জানতে পারতেছেন আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, মানে যেগুলো এখন তো 6টা টেস্ট ম্যান্ডেটরি, যে এইচআইভি মানে হেপাটাইটিস, তারপর আপনার মানে এসটিডি যে রোগগুলো এগুলো আছে কিনা। নাম্বার 1 এই উপকারটা আপনার হলো। সেকেন্ড উপকার যেটা, রক্ত দিলে আপনার শরীরে রক্ত কোষ তৈরির প্রবণতাটা বাড়ে। আপনি যখন রক্ত দিচ্ছেন তখন শরীর তো চেষ্টা করে এটা তাড়াতাড়ি পূরণ করার জন্য, তখন এটা রক্ত তৈরির প্রবণতাটা কিন্তু শরীরে বাড়ে। রাইট, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সবথেকে ভালো যে উপকার সেটা হলো যে আপনি মানসিক প্রশান্তি, যে আপনি এটা ভালো কাজ এক্স্যাক্টলি, করলেন। দ্যাট ইজ দ্য থিং। এবং আপনাদের এখন কি অনলাইন কোনো সার্ভিস আছে কিনা? আমাদের অনলাইন সার্ভিস এখন নাই, কিন্তু আমরা আমাদের একটা মানে ওয়েবসাইট খুব নতুন আঙ্গিকে খুব শিগগিরই শুরু হবে। এর মাধ্যমে আমরা আমাদের মানে ওয়েব বেসড বা ভার্চুয়াল ব্লাড ব্যাংকের এই কনসেপ্টটাও আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আর কি। নিশ্চয়ই সেখানে ফোন নাম্বার থাকবে, কন্টাক্ট থাকবে, কন্টাক্ট করার ব্যবস্থা ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে ফেসবুকের মাধ্যমে হোক বা হ্যাঁ। যেকোনো কোম্পানি। শেষের দিকে আর কোনো কিছু বলার আছে কিনা দর্শকদের? শেষের দিকে দর্শকদের কাছে আমি যেটা বলতে চাই, সবার কাছে আমার একটা আবেদন হচ্ছে যে আপনারা সবাই নিজেদের রক্তের গ্রুপ জানবেন, নিজেদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের রক্তের গ্রুপটা আপনারা আগে থেকে জেনে রাখবেন, যাতে নিজের বিপদের সময় বা আত্মীয় স্বজনের বিপদের সময় যেন আমরা খুব সহজে বাইরে দৌড়াদৌড়ি করতে না হয়, যে আমি এখানে রক্ত লাগবে আমি এখন কোয়ান্টামে দৌড়াবো, বাঁধনের কাছে দৌড়াবো। নিজেদেরটা আমরা যেন নিজেরা ম্যানেজ করতে পারি। আরেকটা অনুরোধ হচ্ছে যে যারা আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সবাইকে আমি অনুরোধ জানাবো যে তারা যেন স্বেচ্ছায় রক্তদানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করার যে স্লোগান বাঁধনের, যে একের রক্তে অন্যের জীবন, এই স্লোগানটাকে যেন সবাই একটু মানে বুকে ধারণ করে আমরা যেন মানুষের সেবায় যেন আমরা এগিয়ে আসি। চমৎকার। এটা দিয়ে আসলে শেষ করতে চাই। দর্শক, অদ্ভুত সুন্দর একটা সময় কেটেছে আজকে রাঙা সকালে, এবং সবই কল্যাণমূলক কথাবার্তা। শেষের ঘন্টা তো অনেক বেশি সুন্দর কাটলো। আমরা বলতে পারি যে বাংলা বর্ষের মানে একেবারে শেষের দিনটা, চৈত্র সংক্রান্তিতে রাঙা সকাল অনেক বেশি রাঙা ছিল, এবং কালকে হচ্ছে নতুন দিন, নতুন বছর, 1421। রাইট, 1421-এর অগ্রিম শুভ নববর্ষ, এবং কালকে সকালে তো রাঙা সকাল দেখা হচ্ছেই। অবশ্যই পুরো বাংলাদেশটা আসলে নতুন সাজে সাজবে, কিন্তু এই নববর্ষটা যেন আমাদের মধ্যে এমন একটা মেসেজ নিয়ে আসে, সেই মেসেজটা হচ্ছে যত ভুল ছিল, যত ক্লান্তি ছিল, যত অন্যায় ছিল, আজকের দিনের মধ্যে আমরা ঝেড়ে ফেলবো, নতুন বছরটাকে আমরা নতুনভাবে শুরু করব। এবং এই বাঁধনের মতো যারা কাজ করছেন তাদের পাশে এসে দাঁড়াবো, এবং সত্যি সত্যি এই ধরনের কাজ করলে আমাদের মন এবং আমাদের যে মানসিক বিকাশ সেটা যে ভালো হয়, সেটার একটু হলেও টেস্ট নেবার চেষ্টা করব। অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। শুভ সকাল। শুভ সকাল।